হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মহাপরাক্রমশালী আল্লাহ কিয়ামতের নিকটবর্তী সময় ইয়েমেন দেশের দিক থেকে এক মৃদু বায়ু প্রবাহিত করবেন, যা হবে রেশম অপেক্ষাও মুলায়েম। আবু আল-কামার বর্ণনা অনুযায়ী, যার অন্তরে শস্যদানা পরিমাণ, আর আব্দুল আজিজের বর্ণনা অনুসারে যার অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে, এই বায়ু এমন কোনো ব্যক্তিকে ছেড়ে দেবে না, বরং তাকে মৃত্যুর দিকে প্রেরিত করে দিবে। ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলা জড়িয়ে পড়ার পূর্বে নেক কাজে আত্মনিয়োগ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলা জড়িয়ে পড়ার পূর্বেই তোমরা কল্যাণকর কাজে আত্মনিয়োগ করো। এই বিপর্যয় তোমাদেরকে অন্ধকার রাতের ন্যায় গ্রাস করবে। কোনো ব্যক্তি বুর হবে মুমিন অবস্থায়, আর সন্ধ্যা হবে কাফের অবস্থায়, আর কারো সন্ধ্যা হবে মুমিন অবস্থায়, বুর হবে কাফের অবস্থায়। তখন মানুষ দুনিয়ার সামান্যতম স্বার্থের বিনিময়ে স্বীয় দিনকে বিক্রি করে দেবে, বেঁকিয়ে দিবে। সামান্য স্বার্থ পেলেই সে এটি বেঁকিয়ে বসবে। তখন সে আর মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। দিনের সাথে এরকম তার হীনমন্যতা থাকার কারণে, দিন ইসলামকে সে অবহেলা করার কারণে, দিন ইসলামকে সে প্রাধান্য না দিয়ে সে সামান্য স্বার্থকেই প্রাধান্য দিবে, সে কারণে সে ঈমান হারা হয়ে যাবে। এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমে 214 নং হাদিসে বর্ণিত হয়েছে। আবার 213 নং হাদিসে, কিয়ামতের পূর্বে সামান্য ঈমানের অধিকারীও হালকা বায়ুর পরশে মৃত্যুবরণ করবে, এ কথাও বলিয়াছেন। কারণ যে মানুষ যে তখন ঈমানদার কম থাকবে, এটি বোঝানো হয়েছে। কিয়ামতের পূর্বে ঈমানদার কম পাওয়া যাবে, সে কথাই বোঝানো হয়েছে। তাই আমরা সময় থাকতে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে দুনিয়া আখিরাতে শান্তি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।